আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে একটি কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসলাম। তো এমডি মাহবুব আলম ভাই কমেন্ট করেছে যে আমি 50 পিস বাচ্চা আনবো, তো কত ওয়াটের বাল্ব দিতে হবে বা কত পাওয়ার বাল্ব দিতে হবে। তো এমডি মাহবুব আলম ভাই আরেকটি কমেন্ট করেছে যে শীত বা গরমে দুটি সময়ে কি বোর্ডিং করতে হয়। তো আমি আজকে এই দুটি কমেন্টের রিপ্লাই ভিডিও বানাবো। তার আগে আমি ধন্যবাদ জানাই এমডি মাহবুব আলম ভাইকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তো আমি আজকে জানাবো আপনাদের যে আসলে এই 50 পিস বাচ্চার জন্য কত পাওয়ার বাল্ব দরকার, আর মুরগি শীত বা গরমে দুটি সময়ে কি বোর্ডিং করতে হয় না শুধু শীতের দিনে বোর্ডিং করতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক। এর আগে আরেকটি কথা, আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান বা কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই এই যে আমাদের এমডি মাহবুব আলম ভাইয়ের মতো কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপরে রিপ্লাই ভিডিও তৈরি করার চেষ্টা করব, কারণ আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমরা ভিডিও করতে মোটিভেট হই, ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও আমরা তৈরি করতে পারি এবং জানতে পারি যে আপনারা কোন ধরনের ভিডিও এখন চাচ্ছেন। তো আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্টের আমি রিপ্লাই ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে কি করলে ভালো হয়। তো এখন মাহবুব আলম ভাই, আমি 50 পিস বাচ্চা আনবো, কত পাওয়ার বাল্ব লাগবে। তো দেখেন এখন কিন্তু গরমের সময়, তো আপনি যদি 50 পিস বাচ্চা আনেন তাহলে সেক্ষেত্রে আপনার 3 থেকে 4টা বাল্ব দিলেই চলবে। একটি বোর্ডিংয়ে একটি গোলের মধ্যে আপনার 3 থেকে 4টি বাল্ব দিলেই চলবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার মুরগি কি চাচ্ছে, আপনার মুরগি কখন গরম চাচ্ছে বা কখন ঠান্ডা চাচ্ছে। আপনার মুরগি যদি আপনি 4টা বাল্ব দিলেন, 1 থেকে 2 ঘন্টা পরে দেখলেন চারিদিক দিয়ে আপনার মুরগি ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তখন কিন্তু আপনার ওই 4টা বাল্ব আর জ্বালানো যাবে না। তখন আপনার এনার্জি যে বাল্বগুলো আছে, এলইডি বাল্ব, সাদা বাল্ব, তো আপনি এই বাল্ব কিন্তু ওই সময় দিয়ে রাখতে হবে। কারণ অতিরিক্ত গরম যদি আপনারা বোর্ডিংয়ের মধ্যে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চার সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে বলতে আমি আমার একটি অভিজ্ঞতার থেকে বলি। একটা গরমের সময় 700 মুরগিকে 8টি বাল্ব দেওয়া হয়েছিল, 100 ওয়াটের 8টি বাল্ব দেওয়া হয়েছিল 700 মুরগিকে। তো একটানা ওই খামারি একটানা 72 ঘন্টা 3 দিন কিন্তু এই 3 দিনে এই বাল্বটা জ্বালিয়ে রেখেছিল। একটানা 72 ঘন্টা এই 8টি বাল্ব কিন্তু তিনি জ্বালিয়ে রেখেছিল। এর কারণে আপনার যে ওর মুরগিটা, ওই মুরগির ভিতরে যে কলিজা, মাইটিয়া, লারি বুড়ি যাই আছুক মানে থাক, এই সব কিন্তু নষ্ট হয়ে গেছিল, মানে সিদ্ধ হয়ে গেছিল। পরে ধীরে 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 একদিন 20টা, একদিন 40টা, একদিন 50টা এইভাবে কিন্তু বাচ্চা মারা যেতে শুরু করলো। তো আপনারা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন। বোর্ডিংয়ে যদি আপনারা এলোমেলো করে ফেলেন তাহলে কিন্তু পুরোই লস। দেখেন ওর 50 টাকা করে বাচ্চা আনছিল, 600 বাচ্চা মনে হয়, হ্যাঁ 600 বাচ্চা, 30,000 টাকার বাচ্চা। তারপরে আপনার 2 বস্তা ফিড খেয়েছে, তুষ, কারেন্ট বিল, পেপার, ওষুধ, অনেক কিছু। কিন্তু এখানে প্রায় 40 থেকে 45 হাজার টাকা কিন্তু তার লস। 12 দিনের মধ্যে সব মুরগি মারা গেছে, 12 দিনের মধ্যে সব মুরগি শেষ, একমাত্র এই তাপ বেশি হওয়ার কারণে। তো তাপের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, কখন বাচ্চা কি চায়। বাচ্চা যদি গরম চায় তাহলে বাচ্চাকে বাল্ব দিন, আবার বাচ্চা যদি ঠান্ডা চায় তাহলে বাল্ব বন্ধ করে দিন। যখন দেখবেন যে বাচ্চা আপনি আস্তে 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 বোর্ডিংয়ের দিকে আসতেছে, তখন কিন্তু মানে আপনার মনে করতে হবে যে এখন মনে হয় শীত লাগছে, সেজন্য বাচ্চা বাল্বের দিকে আসতেছে। আবার যখন বাচ্চা সরে যাবে তখন মনে করবেন বাচ্চার এখন গরম দরকার নেই, এখন ঠান্ডা দরকার, তখন কিন্তু ঠান্ডা দিতে হবে। তো পুরোটাই ডিপেন্ড করবে আপনার মুরগির উপরে যে আপনার মুরগি কি চাচ্ছে, সেটাই কিন্তু আপনাকে খেয়াল করতে হবে।
তো আপনারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন। ও আরেকটি কমেন্ট করেছে, শীত বা গরমে সব সময় কি ব্রুডিং করতে হয়? হ্যাঁ ভাই, শীত বা গরমে উভয় সময়ে কিন্তু ব্রুডিং করতে হয়, এবং ব্রয়লার মুরগি, সোনালী মুরগি দুটিতেই শীত বা গরমে ব্রুডিং কিন্তু করতেই হবে, কিন্তু গরমে একটু কম, শীতে একটু বেশি। শীতে বেশি বলতে প্রচুর শীত হলে সারাটা মাসই মানে মুরগি উঠানোর থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত কিন্তু 100 ওয়াটের বাল্বের মধ্যেই রাখতে হয়, না হলে মুরগিকে টেকানো অসম্ভব হয়ে পড়ে। তো শীত বা গরমে দুটি সময়ে কিন্তু ভাই আপনারা ব্রুডিং করবেন। তো যে আমি আর আগের কমেন্টে বলেছি, বাচ্চা কখন কি চায়, বাচ্চা কখন ঠান্ডা চায়, কখন গরম চায়, তখনই কিন্তু আপনাদের এটা বুঝতে হবে। তো শীত বা গরমে দুটি সময় ব্রুডিং করবেন, কিন্তু গরমের সময় একটু খেয়াল রাখবেন, যেহেতু এত টাকার ব্যবসা, যেহেতু আপনি 50 পিস পালতেছেন, সমস্যা নাই, আপনি একদিন বড় করবেন। আমার আশা যে আপনি এই 50 পিস থেকে যদি ভালো ফল পান, তাহলে অবশ্যই আপনি এর চেয়ে বড় খামার করবেন আমি মনে করি। আসলে প্রথম ছোট থেকেই মানুষ বড় হয়, লাভ দিয়ে কেউ গাছের আগায় উঠতে পারে না। তো আপনি 50 পিস শুরু করবেন, ব্যবসায় লাভ হলে কিন্তু অবশ্যই এর চেয়ে বেশি করবেন। তো আপনি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে বাচ্চা কি চায়, তখন বাচ্চা অনুযায়ী আপনি দিবেন। আর শীত বা গরমে দুটি সময়ই ব্রুডিং করতে হয়, দুটি সময়ই ব্রুডিং করা দরকার। তো এমডি মাহবুব আলম ভাই, আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। আর নতুন নতুন কমেন্ট করেন, আমি নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।